একটা মানুষের জীবনে আছে এটার বেশি কি আছে চাওয়ার বলেন? আজকে মনে করেন যে 5 দিন চলতেছে, হাবিবের কবরে রেখেছে, তার এখনো মানুষ তার জন্য কান্না করতেছে, তার কবরে লেগে তার জন্য দোয়া করতেছে। মানে এর চাইতে আজ জীবনে একটা মানুষের জীবনে কি আছে চাওয়ার বলেন? কি আছে? এখনো তার কবরের পাশে মানুষ ভিড় জমাইতেছে। আজকে 5 দিন চলতেছে, শুক্রবার রাখছে, শনিবার রাখছে, আজকে 4 দিন চলতেছে। তো মনে করেন যে এর চাইতে একটা, এর চাইতে কি চাওয়ার আছে একটা মানুষের জীবনে? এখনো কবরের পাশে মানুষ যাইতেছে, ভিড় করতেছে, তার জন্য দোয়া করতেছে, প্রত্যেকটা সেক্টরে মানুষ। আপনি যদি বলেন যে ভাইয়া যারা রাজনীতি করে তার দলের যারা তারা, না, আপনারা তো দেখছেন অবস্থাকে, প্রত্যেকটা সেক্টরে মানুষ। ঠিক আছে, প্রত্যেকটা সেক্টরে মানুষ। এই যে একটা লোক 32 নম্বরের সামনে বসে একটা মুরব্বী বলছিল, সাদা দাঁড়িয়ে, আপনারা দেখছেন কিনা আমি জানি না, উনি বলছে যে আমার খুব কষ্ট হইতেছে, আল্লাহ যদি আমার একটা ছেলেরে নিয়েও যদি হাজিরা রাইখা যাইতো তাহলে হয়তো আমি এতটা কষ্ট পাইতাম না। একটা মুরব্বী মানুষ, উনি বলতেছে যে ওদের মতো সন্তান এই দেশে দরকার। কেন মারলি তোরা? আমার একটা ছেলে মরে গেল, আমি এতটা কষ্ট পাইতাম না। এই কথাটা আপনি বলাটা সহজ, কতটা বলাটা সহজ, কিন্তু আপনি কতটা গভীর থেকে কথাটা বলছে আপনার এই জিনিসটাকে বুঝতে হবে, যে সে কতটা গভীর নিয়ে বলছে আমার ছেলেকে নিয়ে গেলে আমি এতটা কষ্ট পাইতাম না। মানে মানুষ, শুধু আমি না ভাই, মানুষ মনে করেন প্রত্যেকটা মানুষ যারা খাদি বেগে নিয়ে কথা বলার সাথে সাথে কেমন জানি একটা কান্না চলে আসে তার জন্য। ঠিক আছে, একটা মানুষের জীবনে ভাই এর কি আছে বাবা বলেন? কি আছে? এখনো মানুষ তার কবরের সামনে যাইয়া দোয়া করতেছে তার জন্য। এইটাই আপনি যদি বলেন ভাই সাকসেস কি, সফলতা কি, যাই না পরপরে আল্লাহ, আমরা তো তার জন্য দোয়া করবো ইনশাল্লাহ সবসময়। এর চাইতে আর সাকসেস, সফলতা, এর চাইতে আমরা কিছু দেখি না। আমি মনে করি এইটাই সাকসেস, এইটাই সফলতা। আমরা মনে করি টাকা কামাইছি, গাড়ি কিনছি, বাড়ি করছি, ঠিক আছে, ফ্ল্যাট আছে ঢাকার শহরে, হ্যাঁ কয়েকটা বাড়ি আছে, আমি সফলতা, আমি সফল। এটা কিসের সফলতা ভাই? এই যে এই ভালোবাসাটা, এইটাই হলো আসল সফলতা। এইটা হইলো আসল সফলতা। আমরা সফল সফল করি না, এইটা হইলো মনে করেন সম্পূর্ণ আসল সফলতা। এটার বলে সফল। আমি মনে করি হাদি ভাই একজন সফল মানুষ, কারণ সে মানুষের অন্তরে ঢুকতে পারছে, মানুষের ভালোবাসা নিতে পারছে। আমি একটা বাবা কোনোদিন এই কথা বলতে পারে আমার সন্তানকে নিয়ে গেলাম এতটা কষ্ট পাইতাম না। প্রত্যেকটা মানুষের হৃদয় এখন হইতেছে, এখনো এখনো তার কবর সামনে মানুষ ভিড় ভিড় করে, ঠিক আছে, ভিড় করে তার জন্য একটু দোয়া করে, তার জন্য একটু কান্না করে। এইটা হলো সফলতা। আমরা এই সফলতার পিছনে, এই সফলতার পিছনে আমরা ছুটি পাই। ঠিক আছে, আমরা তো ছুটি, টাকা লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে। হাদিবের কি আছিল? কয় টাকা ছিল, কয়টা বাড়ি ছিল, কয়টা গাড়ি ছিল, সবই জানেন, এটা নতুন করে বলার কিছু নাই। আমি মনে করি এইটাই সফলতা। আল্লাহ তাআলা তাকে মাফ করুক, তার জন্য আমরা দোয়া করি সবসময়। ঠিক আছে, প্রত্যেকটা মানুষ এই দোয়া করতেছে, প্রত্যেকটা সেক্টরের মানুষ, প্রত্যেকটা জায়গার মানুষ, কোনো দল বিদল না। ঠিক আছে, এইটা আসলে আসল সফলতা একটা মানুষের জীবনে। এর চাইতে আর মনে করেন আমি মনে করি না যে পাওয়ার আর কিছু আছে। এটা হলো ভালোবাসা, অন্তর থেকে আসে এগুলো ভাই। এসব মনে করেন আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না। আমাদের দেশে বহুত মানুষের বহুত টাকা আছে, ঠিক আছে, কিন্তু এইগুলো আপনি কিভাবে অর্জন করবেন, এটা আসল সফলতা আমি মনে করি। আপনারা কি মনে করেন আমি জানি না। হাদি ভাই আসলেই সফল।